আইসিটিভিডি 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে VMware ওয়ার্কস্টেশন ফ্রিতে ডাউনলোড করে আপনার উইন্ডোজ পিসিতে ইনস্টল করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার কম্পিউটারের গুগল ক্রোমটা ওপেন করে নিলাম। দেন এখানে টাইপ করবেন VMware ওয়ার্কস্টেশন। এখানে VMware ওয়ার্কস্টেশনে ক্লিক করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটি ওপেন হবে সেটা হচ্ছে VMware অফিসিয়াল সাইট। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনারা যারা VMware লাইসেন্স পারচেস করতে চান তারা চাইলে এখানে লাইসেন্স পারচেস করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য আমরা স্ক্রল করে একটু নিচে নামবো। দেন এখানে আমরা দুইটা অপশন পাবো, একটি হচ্ছে উইন্ডোজের অপশন আর একটি হচ্ছে লিনাক্সের অপশন। আমরা কোনটি ডাউনলোড করব সেই বিষয়টা জানার আগে আমরা আগে জেনে নিব আমাদের কম্পিউটারে আমরা কোন ধরনের অপারেটিং সিস্টেম ইনস্টল করলাম। তা দেখার জন্য চলে যাবেন দিস পিসিতে, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করবেন। এরপরে একটু স্ক্রল করে নিচে নামলে দেখতে পাবেন আপনার কম্পিউটারে কোন ধরনের অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। আমার এখানে উইন্ডোজ 11 প্রো ভার্সনটা ইনস্টল করা আছে। তো আপনারা আপনাদের এখানে দেখে নেবেন। VMware ইনস্টল করার জন্য যে রিকোয়ারমেন্ট সেই বিষয়টাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটি আমরা কেটে দিই, আমরা চলে যাব ব্রাউজারে আবার। দেন এখানে দেখেন আমাদের যেহেতু উইন্ডোজ, তাই আমরা এই ভার্সনটি ডাউনলোড করে নিব। আর যারা অপারেটিং সিস্টেম লিনাক্স ব্যবহার করে থাকেন তাদের জন্য হচ্ছে এই ভার্সনটি, অর্থাৎ যাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ব্যবহার করেন তারা এই VMware এই ভার্সনটি ডাউনলোড করবেন। এবং যারা লিনাক্স ব্যবহার করেন তাদের জন্য হচ্ছে VMware এই সফটওয়্যারটা তারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করাটা খুবই সিম্পল, জাস্ট ডাউনলোড নাওতে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি আগে থেকেই সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছি। তো সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করব পরবর্তী স্টেপে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার এখানে সরাসরি ডবল ক্লিক করতে পারেন, তাহলে সরাসরি সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হবে। অথবা আপনারা যেখানে ডাউনলোড হয় উইন্ডোজের ডাউনলোডে গিয়েও সফটওয়্যারটা পেয়ে যাবেন। তো আমি সরাসরি ডবল ক্লিক করে নিলাম। সফটওয়্যারটি ইনস্টল করার আগে কিছু কথা বলিনি। যারা VMware বেসিক জানতে চান, অর্থাৎ VMware ওয়ার্কস্টেশনটা কী অথবা ভার্চুয়াল মেশিন কী, এই সম্পর্কে ভিডিও ডিসক্রিপশানে যারা বিগিনার আছেন তাদের জন্য একটি ভিডিও দেওয়া আছে। এবং VMware কীভাবে কালি লিনাক্স ইনস্টল করবেন তারও একটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। VMwareটা হচ্ছে ভার্চুয়াল মেশিন, অর্থাৎ আমার এই অপারেটিং সিস্টেমে আমি ভার্চুয়ালি যদি মাল্টিপল অপারেটিং সিস্টেম ব্যবহার করতে যাই সেক্ষেত্রে আমাদের VMwareটা ব্যবহার করতে হয়। যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন বা কোডিং নিয়ে কাজ করেন অথবা মাল্টিপল যে অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চান উইন্ডোজের পাশাপাশি লিনাক্স অথবা লিনাক্সের পাশাপাশি উইন্ডোজ, তাদের জন্য এই VMware সফটওয়্যারটা ব্যবহার করা হয়। অর্থাৎ একটা কম্পিউটারে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করা। তো তার জন্য প্রথমে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে লাইসেন্স এগ্রিমেন্টে টিক মার্ক করে দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে ইনস্টলেশন ফাইল লোকেশন, অর্থাৎ আপনার এই সফটওয়্যারটি সি টাইপের এখানে এই লোকেশানে ইনস্টল হবে। আপনি চাইলে এটি চেঞ্জ করে দিতে পারেন। তো এরপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে হচ্ছে প্রোডাক্টের আপডেট যে স্ট্যাটাস সেটা সম্পর্কে জানতে চাইবে, এটা আমার দরকার নেই এবং এই দুইটা বিষয় আমি টিক মার্ক তুলে দিব, আপনারা রাখলেও রাখতে পারেন। দেন নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার ডেস্কটপে একটা শর্টকাট থাকবে এবং যে উইন্ডোজের প্রোগ্রাম মেনু সেখানে সফটওয়্যারটা দেখা যাবে। তো এটি টিকমার্ক থাকা অবস্থায় আমি নেক্সটে ক্লিক করব, এরপরে ইনস্টলে ক্লিক করব। এরপরে ইনস্টল প্রসেসটা শুরু হয়ে যাবে। একটু সময় করতে হবে। আপনার কম্পিউটারের কনফিগারেশনটা যদি ভালো হয় তাহলে খুব দ্রুতই সেটি ইনস্টল হয়ে যাবে। আমার ইনস্টলেশন প্রসেসটা অনেকটা শেষ পর্যায়ে। ইনস্টলটি কমপ্লিট হয়ে গেলে এখানে আপনি ফিনিশে ক্লিক করলে আপনার VMwareটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমার ডেস্কটপে একটি শর্টকাট ওপেন হয়ে গেছে। এই শর্টকাটটি রাইট বাটন অথবা ডবল ক্লিক করলে VMware ওয়ার্কস্টেশনটা ওপেন হয়ে যাবে। আপনি যদি লাইসেন্স পারচেস করে থাকেন তাহলে এখানে আপনি আপনার লাইসেন্স কিটা বসিয়ে নেবেন। আমি যেহেতু লাইসেন্স পারচেস করি নাই এর জন্য আমি এই রেডিও বাটনে ক্লিক করব, দেন কন্টিনিউতে ক্লিক করব, দেন ফিনিশ। এই যে দেখেন আমাদের VMware ওয়ার্কস্টেশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো যারা VMware উইন্ডোজ 10 অথবা লিনাক্স ইনস্টল করতে চান
এরকম একটি ভিডিও আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটি দেখে নিতে পারবেন। তারপরে আমি একটু দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি VMware অন্য ভার্চুয়াল মেশিনটা ওপেন করবেন। আপনার এখানে যদি ভার্চুয়াল মেশিনের সফটওয়্যার ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে ওপেন ভার্চুয়ালে যাবেন। ওপেন ভার্চুয়ালে যাওয়ার পরে দেখেন আমার এখানে কালি লিনাক্স আছে, এটি ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার এটি ইনস্টলেশনটা প্রসেস শুরু হয়ে গেছে। এখানে দেখেন আমার পাওয়ার অন দিলেই কিন্তু আমার লিনাক্স কালিটা ইনস্টলেশন হয়ে ওপেন হবে। VMware কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। VMware সাধারণত যে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চান ওই অপারেটিং সিস্টেম সম্পর্কে বেসিক কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট অনুসারে আপনি এখানে সাজাবেন। যেমন কালি লিনাক্স যদি আপনি ব্যবহার করতে চান মিনিমাম র্যাম আপনাকে 2 GB দিতে হবে। আপনার কম্পিউটারে যদি 2 GBর বেশি র্যাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি 2 GB এখানে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা হ্যাং করবে। তাই অবশ্যই আপনার পার্সোনাল যে ডেস্কটপ অথবা ল্যাপটপটা আছে তার কনফিগারেশনটা একটু হাই হতে হবে। অর্থাৎ আপনার র্যাম যদি 8 GB হয়ে থাকে সেখান থেকে আপনি 2 GB অথবা 4 GB এই ভার্চুয়াল মেশিনের জন্য ডেডিকেটেড করে দিতে পারেন। এবং হার্ড ডিস্ক স্পেসটা প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য এই স্পেসিফিকেশনটা আলাদা থাকে। লিনাক্সের ক্ষেত্রে 80 GB প্রয়োজন, তাই এখানে আমি 80 GB রাখলাম। এটা এডিট করার জন্য আপনারা এডিট ভার্চুয়াল মেশিনের সেটিংয়ে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চাইলে বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। এছাড়াও আরও কিছু অপশন আছে। আপনার ভার্চুয়াল মেশিনে যদি আপনি 2টি নেটওয়ার্ক অ্যাডাপ্টার নিতে চান তাহলে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে ক্লিক করার পরে অ্যাড করে নেবেন। অ্যাডে ক্লিক করলে এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার ফিনিশ ক্লিক করবেন। দেখেন আমার এখানে কিন্তু 2টি নেটওয়ার্ক অ্যাডাপ্টার ক্লিক হয়ে চলে আসলো। এর মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা কম্পিউটারে একটি করে ল্যান পোর্ট থাকে। এখানে যদি আপনি ভার্চুয়ালি 2টি 3টি 4টি যে কয়টি ল্যান পোর্ট নিতে চান সেই পোর্টটি কিন্তু আপনি নিতে পারবেন। দেন আপনারা ওকেতে ক্লিক করবেন। আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ভার্চুয়াল এডিটিং মেশিনে ক্লিক করার পরে আপনি এখানে অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর শেয়ার ফোল্ডার একটি অপশন আছে, এটি কী কাজে ব্যবহার হয় সেটি একটু আপনাদের সাথে বলি। আপনার মনে করেন আপনার যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে এর সাথে ভার্চুয়াল মেশিনের একটা ফাইল আদান প্রদানের জন্য অর্থাৎ ডাটা ট্রান্সফারের জন্য একটা পাথ তৈরি করতে চাচ্ছেন। এর জন্য আপনি যে কাজটি করতে পারেন, আপনি এখানে একটি ফোল্ডার তৈরি করে নিতে পারেন যে VMware দিয়ে, অথবা আপনার এখানে যদি লিনাক্স অপারেটিং থাকে লিনাক্স লিখতে পারেন। অর্থাৎ আমার লিনাক্সের সাথে এই উইন্ডোজের পিসি ফাইল আদান প্রদান আমরা করব। কিভাবে? আমরা VMwareটা ওপেন করে নিব, দেন এডিট মেশিনে যাব। এডিট মেশিনের পর অপশনে যাব, এই যে শেয়ার ফোল্ডারে অলওয়েজ ইনেবলটা রাখবো। রাখার পর অ্যাডে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের পোস্টের যে পাথটা আমরা দেখাই দিব। কিভাবে? এখানে ক্লিক করার পরে আমি চলে যাব আমার হচ্ছে দিস পিসিতে, এই যে দিস পিসি। এরপরে চলে যাব ডেস্কটপে যাওয়ার পরে দেখেন আমার যে অপারেটিং সিস্টেমটা আছে ওই অপারেটিং সিস্টেমে এই ফোল্ডারটা তৈরি করা আছে। আমি এখানে ক্লিক করব, ওকে দিব, নেক্সট দিব, ফিনিশ দিব। এরপরে আমি ওকে করে দিব। এতে করে কি হবে, আমার এই লিনাক্স অপারেটিং সিস্টেমে আমি যদি কোনো ফাইল বা ডকুমেন্ট ট্রান্সফার করতে চাই সেটি কিন্তু আমি সরাসরি এখানে করতে পারবো। অথবা এখানে যদি আমি কোনো ফাইল বা ডকুমেন্ট রাখি এটা কিন্তু আমি লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে অ্যাক্সেস করতে পারবো। মনে করেন আমি এখানে এক্সেলে একটি ফোল্ডার তৈরি করলাম অথবা ফাইল তৈরি করে নিলাম। আমি যদি একটি ফোল্ডারও তৈরি করে নিই, এই ফাইল এবং ফোল্ডারটা কিন্তু আমি এখানে লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ লিনাক্স অপারেটিং সিস্টেমের মাই কম্পিউটারে ঢোকার পর যে ড্রাইভটা থাকবে ওইখানে ভার্চুয়াল শেয়ার একটি ড্রাইভ থাকবে, তার মাধ্যমে আমি ব্যবহার করতে পারবো। নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে ফাইল শেয়ারিংটা দেখিয়ে দিব। তো আজকের মতো এতটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের কোনো মন্তব্য জানার থাকলে অবশ্যই কমেন্ট মধ্যে মন্তব্য করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।